নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ব্লগটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজ শেয়ার করব বেগুনের একটি সুস্বাদু রেসিপি, যা আমার পছন্দের খাবারের তালিকার মধ্যে পড়ে, যা ভাত, রুটি, পরোটা সকলের সঙ্গেই খাওয়া যায়, কিন্তু আমি এটা ভাতের সঙ্গেই খেতে বেশি পছন্দ করি। একটি পরিষ্কার গোটা বেগুনকে দুভাগ করে একটি গরম চাটুতে সর্ষের তেল মাখিয়ে বেগুনের দুটি টুকরো চাটুতে দিয়ে বেগুনগুলিকে সেঁকে নেব এপিঠ ওপিঠ করে। প্রয়োজন হলে ঢাকা দিয়ে ভাপেও সেদ্ধ করে নামিয়ে নেওয়া যায়, তবে আমি একটু ভেজে নিয়েছি তেলে। চাটুতে আবারও সর্ষের তেল দিয়ে দুটি টমেটোকে দু টুকরো করে কেটে ভালোভাবে সেঁকে তুলে নিলাম। এবার ওই একই তেলে 1 চামচ জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নে একটা ঘ্রাণ বের হলে দিলাম রসুন কুচি। রসুন কুচি হালকা ভাজা ভাজা হলে তাতে আদা বাটা দিলাম 1 চামচ। যতক্ষণ আদা রসুন মজতে থাকবে ততক্ষণ বেগুনের ছালটা ছাড়িয়ে নিলাম। আদা রসুন বেশ ভাজা ভাজা হলে তাতে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজের কুচিগুলো আদা রসুনের সঙ্গে ভেজে নেব। ভেজে রাখা নরম টমেটোগুলিকে একটু কুচিয়ে ভর্তা মতো করে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হলে তাতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভর্তা করা টমেটোগুলো দিয়ে কিছু গুঁড়ো মশলা যোগ করলাম। লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিলাম। সঙ্গে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি মশলার সঙ্গে মিশে বেশ ভাজা ভাজা হলে তাতে সেদ্ধ করা বা পোড়ানো বেগুনগুলি দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে নাড়তে থাকবো। বেশ কিছুক্ষণ ভালোভাবে মেশানোর পরে চাপা ঢাকা দিয়ে দেব। ভাপে ভাপে রান্নাটা হতে থাকবে। যেহেতু এটি ভর্তা এবং এটি মাখা মাখা হবে, তাই এতে একটুও জল দেব না। রান্নাটি হবে সম্পূর্ণ জল ছাড়া। ভাপের সাহায্যে যে জল তৈরি হবে তাতেই রান্নাটি সুস্বাদু হয়ে উঠবে। সবশেষে দেব শুধুমাত্র 1 চামচ চিনি। রান্নাটি হবে বেশ চটপটা, টক ঝাল মিষ্টি, একটু স্পাইসি ব্যাপারও থাকবে। যেহেতু এই ভর্তাটি তাওয়াতে ফ্রাই করে করছি, তাই এর নাম তাওয়া ফ্রাই বেগুন ভর্তা। তাওয়ার মধ্যে কষে কষে প্রায় মাখো মাখো ভাব চলে এসেছে। বেশ টক ঝাল সুস্বাদু বেগুন ভর্তা আমাদের তৈরি। এবার একটি পাত্রে গরম গরম নামিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। আমি এটি গরম ভাতের সঙ্গে খেতে পছন্দ করব। আপনারা এই ভর্তাটি কিসের সঙ্গে খেতে পছন্দ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।